আমার এটা এই যে আমি যেখানে সংবাদ সম্মেলন করতেছি, পাশের এই জমিটা আমার দাদির জমিটা। দাদি মারা যাওয়ার পর এই জমিটা আমার দাদার কাছে রেজিস্টার করি না। আমরা পরে এটা আইনের কাছে গেছি, আইনের কাগজপত্র দেখাইছি, দেখানোর পর আইনের লোকজন বলছে তোমরা সবাই জমি পাবে। কতখানি কি পরিমাণ পাবো তা বলে দিছে। আমরা প্রত্যেকে 4.5% করে সম্পত্তি পাবো। আমার বাড়ি করার সমস্যা, আমি বাড়ি করতে পারিনি, বাড়ানোর কোনো ব্যবস্থা নেই। আমি যে গরু ছাগল পালবো সে ব্যবস্থা নেই। আজ থেকে মোটামুটি 7-8 বছর আগে এরা এই আমিনি সরকার যতদিন থাকছে ততদিন আমার খুব অত্যাচার করছে। এই আকরাম আমজাদ এই ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগের। আপনি এটা এই যে আমার সামনে যারা আছে এদের কাছে বলি, দেখেন আমজাদ এই ওয়ার্ডের সভাপতি কিনা আওয়ামী লীগের। আকরাম এই হলিকা তার সাথে চলি আমার অনেক অত্যাচার করছে। আমি অত্যাচার সহ্য করে আছি। থাকার পর আমি সব লোকজন ডাকছি, আহমেদপুরের নেতায় ডাকছি, আমার বিভিন্ন নেতায় ডাকছি। ডাকার পর সবাই আইসে, আসার পর সবাই কাগজপাতি দেখছে। দেখার পর যে করছে না এরা জমি পাবে, এরা জমি দেওয়া লাগবে। পরে জমি দেওয়া গেছে আমার 6 ফিট করি, আমাকে এবারে 6 ফিট দিছে। আমার আটটা ছেলে, ওনার বাড়ি হয় না, ওনার দিছে 10 ফিট। এরকম ব্যবস্থা করে দেওয়া গেছে। আমি এখানে সেই ঘর করতেছি। আমার নামে এরম অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে আকরাম আমজাদ। এই 6 নং চাপিলা ইউনিয়ন 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আমজাদ, ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগের। ওই এটা টাকা দেয়া হায়ার করে নিয়ে এসে আমার নামে মিথ্যা অপবাদ দিছে। আমি নাকি হলিকার বিগত দিনে এই আওয়ামী লীগের লোক ছিলাম। আমি আওয়ামী লীগের লোক না। আপনি জাস্টিফাই করে দেখেন, সবার মুখে দেখেন আমি কতদিন ধরে রাজনীতির সাথে জড়িত। বিএনপির, আমি এই ওয়ার্ডে বিএনপি যুব দলের সভাপতি। আমার ব্যানার আছে, আপনি 14 মাথা যা দেখবেন, বিভিন্ন যা দেখবেন আমার ব্যানার আছে। আপনি আমার চাপিল সব নেতাদের সাথে শেয়ার করবেন, দেখেন আমি কোন দল করি না কি অবস্থা আছে। আমি এই 6 নং চাপিল যুব দলের সভাপতি। এরা এটা মিথ্যা অপবাদ দিছে। এটা আমি আমার নেতাদের কাছে বিচার চাই, আমার থানার নেতাদের কাছে বিচার চাই, জেলার নেতাদের কাছে বিচার চাই। ওনারা সঠিক, এটা আপনার কাছে আমার এক প্রশ্ন। আপনারা আমাকে সেটা ব্যবস্থা করে দিবেন। কেন আমার দলের নামে আমাকে এরকম চাঁদাবাজি অপবাদ দিল? আমি এটা সবার কাছে বিচার চাই। আমার নামে যে একটা সংবাদ সম্মেলন করছে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এর প্রতি আমি তীব্র নিন্দা জানাই, এর বিচার চাই। এটা সম্পূর্ণ এটা জমি লিয়ার সমস্যা বাবা। কিন্তু ঘটনা হচ্ছে যে এরা আওয়ামী লীগের সময় আমার ঘরের মধ্যে বাড়ি বাড়া দেয়নি, আমার সালেক বাড়া দেয়নি, আমাকে বিল মজুরি মারছে। তারপরে এই আখড়ামের সওয়াল আমার হাসি দিয়ে হাতের উপর কোপ মারছে, আমার পেটে কোপায় পেটে ফেলেছে। এই সমস্ত অত্যাচারে এখন পর্যন্ত একটু পিএমপি সরকার একটু তালিকা চাইছে, তারপরে দেখেন আমার এই পুরো এরকম অত্যাচার বাবা। আমি আর কি কব, পারবেন নাই। আমার এরা আমার ছোট ভাই আমার বিলে আক্রমণ করে, বাড়িতে আক্রমণ করে, বাড়ি বাড়ি দেয় না। এরা মানে যেভাবে নাটকগুলা করতেছে এগুলো না সম্পূর্ণই মিথ্যা। আকরাম আমজেদ এগুলা না হচ্ছে আমজেদ হচ্ছে ওয়ার্ড সভাপতি, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। ইনি আমাক মানে বিলের মধ্যে ধরে আক্রমণ করছে, ওর বউ হাসিলে আমাকে তারা ধরছে। তো আমার বক্তব্য বাবা এই পর্যন্ত শেষ। আমি এই পর্যন্ত আমি উপযুক্ত বিচার চাই বাবা। এটা হলো পারিবারিক একটা জমি জমা নিয়ে একটা ঝামেলা। এই ঝামেলাটা নিয়ে ওনারা হচ্ছে দলীয় ভাবে নিয়ে চলে গেছে এটা। আর আসলে যার নামে এইভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তিনি আমাদের চাপলে ইউনিয়ন যুব দলের 6 নং ওয়ার্ডের একজন সভাপতি। আর ওনার কমিটিটা বাস্তবায়ন হয় হলো 2022 সালে। আর তার প্রেক্ষাপটে এই উনারই চাচা, আমরা এখানে আসার কারণে একটা যে পারিবারিক ঝামেলা কেন দলীয় ভাবে নিয়ে এই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এলাকার মধ্যে, এটা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই কারণে আমরা আজকের এই মানববন্ধনে এখানে উপস্থিত হয়েছি। শাহিনকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি। আসলে শাহিন আমি ক্লাসমেট ছিলাম, একসাথেই পড়াশোনা করছি। সে অত্যন্ত নম্র এবং ভদ্র ছেলে। ও বিএনপি করে। আমার সাথে আমি, শাহিন, আলামিন এরা সব আমরা মানে কি বলবো 2014-15 সাল থেকে নাটোর জেলা প্রোগ্রামগুলা, প্রত্যেকটা প্রোগ্রামগুলো আমার সাথে ও করছে। তো আসলে শাহিনের বিরুদ্ধে আনা যে অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ও চাঁদাবাজি করে এমন কোনো তথ্য প্রমাণ তার নাই। এটা তাদের পারিবারিক বিষয়, জমি জমার বিষয়। এটা তারা নিয়ে
এটা আমাদের দলের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। আসলে মূলত যিনি সংবাদ সম্মেলন করেছেন উনি 5 তারিখের আগে আমার জানা মতে তিনি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতিরও দাবিদার ছিলেন। এই গ্রামে সবার উপকার করে, শাহিন উপকার করে, পাশে থাকে দেখি শাহিনের বিরুদ্ধে মানে যে অভিযোগ করছে যে শাহিন চাঁদাবাজ। শাহিন একা না, আরো শাহিনের জীবনের নাজমুল আকসেদ সবার বিরুদ্ধে ওই চাঁদাবাজের অভিযোগ করছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। ওরা খুব খারাপ লোক। এরা মানে যে এরা এমন খারাপ, এর ছেলে এই আকরাম হাবিজুল আর হাবিজুল আকরামের বউ, এরা খুব খারাপ মানুষ। এর এলাকার খারাপ মানুষ হয় না। আমার স্বামী মারা গেছে 25 বছর, আমি আকাশের স্ত্রী। আমার ছেলে বাড়ি করবে একটু জাগার জন্য ওর কাছে গেছে, ওই মানে যে গন্ডগোল ফেসাদ করে মানে মারামারি করছে। এখন আমার স্বামী মারা গেছে, আমার স্বামী হচ্ছে বিএমপি ছিল, এখন ও একবার আওয়ামী লীগ হয় একবার বিএমপি হয়। এগুলা করে আমার স্বামী যে বড় বড় নেতারের সাথে মানে চলছে, উঠা বসা করছে, ওই এখন তার কাছে যায় মানে ওর পিঠ বাঁচানোর লাগি ওই এগুলা করে। আর আমার সালপার উপর আমার ছেলের উপর ওই কেস করে, নির্যাতন করে। আমি একা বাড়ি থাকি, আমার ছেলেরা বাড়ি থাকে না, আমার উপর সে নির্যাতন করে, আমাকে আকাশটা করে মোকামুখি করে, আমাকে মারতে যায়, হাসি লিয়া যায়। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি, 6 নং চাপিলা ইউনিয়ন, 6 নং ওয়ার্ড সভাপতি। তো শাহিন আমার মামাতো ভাই, আকরাম আমার মামা। তো শাহিনের নামে যে অপবাদ দিছে এটা আসলে মিথ্যা, বানোয়াট, এটা ভিত্তিহীন। তো আমি যেদূর জানি শাহিন অনেক ছোটবেলার থেকে আমার সাথে রাজনীতি করে। সম্ভবত 22 সালে উনি হচ্ছে ওয়ার্ড যুব দলের সভাপতি।